আজ একাদশীর পারণ ব্রত। সকালবেলা ফুল তুলতে এসেছি ছাদে। আমার এই নীলকণ্ঠ গাছে অনেকগুলো ফুল হয়েছিল, আমি দেখাচ্ছি দেখুন। এটা আমার নীলকণ্ঠ ফুল গাছ, এখানে অনেক নীলকণ্ঠ ফুল হয়েছিল। আমি নীলকণ্ঠ ফুল তুলে নিয়েছিলাম, দেখুন এই নীলকণ্ঠ ফুল, আরও নীলকণ্ঠ ফুল। এবার আমি কাঠগোলাপ তুলবো। এটা আমার কাঠগোলাপ ফুল গাছ, দেখুন এই কাঠগোলাপ হয়ে রয়েছে, কত সুন্দর কাঠগোলাপ দেখুন। এই কাঠগোলাপ চয়ন করছি, পুজো দিতে হবে আজকে, যেহেতু আজকে কাঠগোলাপগুলো দেখুন কত সুন্দর হয়েছে। গাছটাও অনেক বড়, আমি প্রতিদিন এখানে আসি, এখান থেকে তুললাম গাছগুলো গাছগুলো। এবার এই কাঠগোলাপগুলো তুলে নিয়ে যাবো, রাধারানীর পুজোতে আজকে লাগাতে হবে। তাছাড়া এদিকে আর নেই গাছের ফুল, আজকে যা ছিল তুলে নিলাম। তা আপনাদেরকে এর সাথে সাথে শুভ সকালের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আকাশটা খুবই মেঘলা, বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে। সন্ধ্যাবেলা প্রচণ্ড মেঘলা ছিল। আজকে সকালবেলা উঠেছি, ছাদে উঠে ফুল তুলছি। আর আপনাদের দেখুন আমি পোশাকটি পরেছি, আমি ধুতি পুতি পরে নিয়েছি, যেহেতু আমাকে পুজো বসতে হবে। তো যাই হোক, আপনাদের এইখানেই রাখছি, আমি দেখাচ্ছি। আমি আমার নিচে যাব, গিয়ে আমি ঠাকুরের পুজোতে বসবো। তো এইখানেই গিয়ে আবার পরে আপনার দ্বাদশ নিরামিষ তো? হ্যাঁ কি নিরামিষ? এই দেখি শ্রীমদ্ ভগবদ গীতা। এই একাদশী মা, তোমার একাদশী পালন করেছি, আজ আমাদের পালন। তোমার অনুমতি দিয়েও আমাদের এই পালন ব্রত ভঙ্গ করার জন্য আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা করে দিয়ে থাকবো। তোমার নামে আমি ভগবদ গীতা পাঠ করতে এসেছি। তাৎপর্য: যথার্থাং কর্মণাং, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্যই যে কর্ম করা প্রয়োজন সেটি এই শ্লোকে আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। যজ্ঞপুরুষ শ্রী বিষ্ণু সন্তুষ্টির জন্য কর্ম করতে হলে আমাদের অবশ্যই ব্রহ্ম বা দিব্যদেবের নির্দেশ অনুসারে তা করতে হবে। বেদে সমস্ত কর্মপদ্ধতি সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে। যে কর্ম বেদে অনুমোদিত হয়নি তাকে বলা হয় বিকর্ম বা পাপ কর্ম। তাই কর্মফলের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য সব সময় বেদের নির্দেশ অবলম্বন করা উচিত। সাধারণ জীবনে যেমন মানুষকে রাষ্ট্রের নির্দেশ অনুসারে চলতে হয়, তেমনি ভগবানের নির্দেশকে তারপরও রাষ্ট্র ব্যবস্থার পরিচালিত হওয়ায় মানুষের কর্তব্য। বেদের এই সমস্ত নির্দেশগুলি ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাতে বলা হয়েছে অশ্ব মহত ভূতস্য নিঃশ্বাসিত মেত মেতদ যদ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অর্থাঙ্গী রস। ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ এই চারটি বেদই ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। বৃহদারণ্যক উপনিষদের 4:11 ভগবান সর্বশক্তিমান হওয়ার জন্য নিঃশ্বাসের মাধ্যমেও কথা বলতে পারেন, যেটি ব্রহ্ম সংহিতার প্রতিপালন হয়েছে। সর্বশক্তিমান ভগবান তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা অন্য সব ইন্দ্রিয়ের কাজ করতে পারেন, অর্থাৎ ভগবান তার নিঃশ্বাসের দ্বারা কথা বলতে পারেন এবং তার সৃষ্টির দ্বারা গর্ভ সঞ্চার করতে পারেন। প্রকৃতপক্ষে ভগবান জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং তার ফলে সমস্ত বিশ্ব চরাচরে প্রাণের সঞ্চার হয়। জড় প্রকৃতির গর্ভে বদ্ধ জীবেদের সৃষ্টি করার পর তিনি বৈদিক জ্ঞানের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন, যাতে এই সমস্ত বদ্ধ জীবেরা চিন্ময় জগতে তার কাছে ফিরে যেতে পারে। আমাদের সবসময় মনে রাখা উচিত যে এই জড় জগতে প্রতিটি বদ্ধ জীব ওই জড় সুখ ভোগ করবার জন্য উদ্গ্রীব, কিন্তু বৈদিক নির্দেশাবলী এমন ভাবে রচিত হয়েছে যাতে আমরা যেন আমাদের বিকৃত বাসনাগুলিকে পরিতৃপ্ত করতে পারি। তারপর
তথাকথিত সুখ ভোগ সমাপ্ত করে ভগবত ধামে ফিরে যেতে পারি। বদ্ধজীবেদের মুক্তি লাভ করবার জন্য এটি একটি সুযোগ। তাই বদ্ধজীবেদের অবশ্যই কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে যজ্ঞের পন্থা অনুসরণ করা উচিত। এমনকি যারা বৈদিক নির্দেশ অনুসারে জীবনযাপন করতে পারে না, তারাও কৃষ্ণ ভাবনার আদর্শ অবলম্বন করতে পারলে বৈদিক যজ্ঞ সম্প্রদানের সুফলগুলিও প্রাপ্ত হবে। এবং প্রবর্তিতাং চক্রাং নানুবর্তয়িহিত্যিহ ইয়হ অঘায়ু রিন্দ্রিয়ারাম মেঘং পার্থস জীবিত। হে অর্জুন, যে ব্যক্তি এই মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। তাৎপর্য: বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করবার প্রচেষ্টাকে এখানে ভগবান নিন্দা করেছেন। তাই যারা জড় জাগতিক সুখ ভোগ করতে চায়, তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন। যারা এই ধরনের বিধিনিষেধ মানে না, তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে এবং বেশি করে অধঃপতিত হয়ে পড়ছে। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন, বিশেষ করে কর্মযোগ, জ্ঞানযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে আত্মোপলব্ধি করার জন্যই নির্দিষ্ট হয়েছে। পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রজ্ঞ যজ্ঞ অনুষ্ঠান করার কোনো আবশ্যকতা নেই। কিন্তু যারা জড় বিষয় ভোগে লিপ্ত, তাদের এই সমস্ত যজ্ঞ সম্পাদন করবার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন। বিভিন্ন ধরনের কর্ম রয়েছে, যারা কৃষ্ণ ভাবনাময় নয়, তারা অবশ্যই ইন্দ্রিয় পরায়ণ। তাই পুণ্য কর্ম করা তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। যজ্ঞের পন্থাটি এমন পরিকল্পিতভাবে প্রস্তুত করা হয়েছে যে ইন্দ্রিয় পরায়ণ মানুষেরা কর্মফলের সম্বন্ধে বন্ধনে আবদ্ধ না হয়েও তাদের কামনা বাসনা পরিতৃপ্ত করতে পারে। এই জগতের সমৃদ্ধি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না, তা নির্ভর করে ভগবানের নেপথ্য ব্যবস্থাপনার উপর, যেগুলি তার আজ্ঞাবাহী দেবদেবীদের দ্বারা প্রত্যক্ষভাবে সংগঠিত হয়ে থাকে। তাই বেদে উল্লেখিত যজ্ঞাবলী বিশেষ বিশেষ দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। পরোক্ষভাবে এটি কৃষ্ণ ভাবনারই অনুশীলন। কেননা যজ্ঞ সম্পাদনে পারদর্শী হলে মানুষ অবশ্যই কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে। কিন্তু যজ্ঞ সম্পাদনের মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে সেটিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠান বলে বিবেচনা করা হয়। তাই কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে সীমিত না রেখে তারও উদ্দীপিত হয়ে কৃষ্ণ ভাবনামৃত লাভের চেষ্টা করা উচিত। শ্লোক 17। তীরেব সাদান্ত চিত্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্ট কার্যং ন বিদ্যতে। অনুবাদ: কিন্তু যে ব্যক্তি আত্মায় রমণ করেন, আত্মাতে তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। তাৎপর্য: যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্ত, তার অন্য কোনো কর্তব্য নেই। কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তার অন্তর সব রকম পাপের কলুষ থেকে মুক্ত হয়েছে, যা হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানের ফলেই কেবল সম্ভব হয়। এভাবে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিত্যস্তর সম্বন্ধে উপলব্ধি করা যায়। তখন ভগবানের কৃপায় কর্তব্য কর্ম স্বয়ং জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয় এবং তাই বৈদিক বিধি নিষেধের প্রতি আরো কোনো দায়বদ্ধতা থাকে না। এইরকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহ থাকে না এবং কামিনী কাঞ্চনের মতো জড় জাগতিক বিষয়ভোগের মাধ্যমে সুখ ভোগ করারও কোনো প্রবৃত্তিও আর থাকে না। নৈবতস্য কৃতেনার্থ নাকৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থব প্রয়াশ্চয়। আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করারও প্রয়োজন হয় না। যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছে, তার কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠানের প্রতি দায়বদ্ধ থাকে না। কৃষ্ণ
কৃষ্ণ ভাবনা নিষ্ক্রিয়তা নয়, যা পরবর্তী শ্লোকগুলিতে আলোচনা করা হবে। কৃষ্ণ ভক্তি পরায়ণ ব্যক্তি মানুষ বা দেবতা কারোরই আশ্রয় গ্রহণ করেন না। কৃষ্ণ ভাবনায় তিনি যা সম্পাদন করেন তা তার কর্তব্য কর্ম সাধনের জন্য যথেষ্ট। শ্লোক 19। তস্মাদসক্ত সতত কার্যং কর্ম সমাচার অসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্লতি পুরুষ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করবার ফলে মানুষের পরতত্ত্বকে লাভ করতে হয়। ভগবত ভক্তের জন্য পরতত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং নির্বিশেষবাদীদের জন্য মুক্তি। তাই যথার্থ তত্ত্বাবধানে এবং কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে যিনি কৃষ্ণ ভাবনাময় হন বা কৃষ্ণের জন্য কর্ম করেন তিনি অবশ্যই জীবনে পরম লক্ষ্যের প্রতি অগ্রসর হচ্ছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করতে বলা হয়েছে, কেননা শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যুদ্ধ করুন। ভালো মানুষ বা অহিংস হওয়াটা ব্যক্তিগত আসক্তি, কিন্তু পরতত্ত্বের জন্য কর্ম সম্পাদন করাটা ফলের জন্য আসক্তি রহিত হয়ে কর্ম করা, সেটি সর্বোচ্চ স্তরে যথার্থ কর্ম, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়েছে। যাগযজ্ঞের মতো বৈদিক আচার অনুষ্ঠান করার উদ্দেশ্যে ইন্দ্রিয় উপভোগ জনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে যে কর্ম সাধিত হয় তা শুধু শুভ অশুভ কর্মবন্ধনে অতীত। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির কর্মফলের প্রতি কোনো আসক্তি থাকে না। তিনি কেবল শ্রীকৃষ্ণের সেবা করবার জন্যই কর্ম করেন। তিনি সব রকম কর্ম করেন, কিন্তু সম্পূর্ণ অনাসক্ত ভাবে। শ্লোক 20। কর্মনৈব হি সংসিদ্ধি মাস্তিতা জনকাদায় লোক সংগ্রহ মেবাপি সংপাসন কুতুম্মসি। কর্মের দ্বারা আরো আগে আছে, সফল হয়। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্র বেদাং পুণ্যাং যা পঠিত পর্যত পুরাণ অপমান বিষ্ণু পদমাপ্লতি ভয়শোক দিবজ্জিত। এই জীবনের ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতা ধ্যানশীলস্য প্রাণায়াম পরস্য পাপানি পূর্বজন্মকৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। মল নির্মাচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত বিতদ্মসি স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি শ্রীমদ ভাগবত গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে, তাহলে তার জল জীবনে মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তর ওই জিয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্চিতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্মে নিশ্চিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ ভাগবত গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করবার পর অন্যান্য শাস্ত্র পাঠ করবার আর কি প্রয়োজন থাকে? ভারতামৃত সর্বস্ব গঙ্গাজল পান করলে অবধারিত মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবত গীতায় পূর্ণ বীজ পান করেছেন তার কথা আর কি বলবার আছে? ভগবত গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। সর্বপরিষদ গাব্যদুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতাং মৎসাৎ
সমস্ত উপনিষদের সারাদিশার এই ভগবদ গীতা উপনিষদ ভগবদ গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ গীতা সেই অমৃতময় শূন্য দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতাম এক দেব দেবকী পুত্র এব এক মন্তস্তস্য নামানি জানি কর্মেপেক্ষাং তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ ভাগবত গীতা মাতা দেবকী পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে। আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান, তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপাদপদ্মে অর্পিত সেবাই ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হে ঠাকুর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। বন্ধুরা, আমার আজকে পারণ ব্রত এইখানে আমি গীতা পাঠ করলাম, গীতা সারাংশ করলাম এবং মালা জপ করার পরে আমার আজকে পারণ এখানেই শেষ করব। আর আমার আজকের এই পারণ ব্রত উপলক্ষে যে আমার মন্দিরে পুজো দেওয়া হলো, সেই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটু শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটাকে এবং একটু লাইক কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগাতে আমি আরো নতুন নতুন এই ধরনের ভিডিও করবার প্রেরণা পাবো। ধন্যবাদ। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে।